আসসালামু আলাইকুম। আলু ভর্তা সাধারণ নাম, খেতে অসাধারণ। আর সব অঞ্চলেই কিন্তু কম বেশি এই আলু ভর্তাটা সবাই করতে পারে। তারপরও আজকের এই রেসিপি নতুন রাঁধুনি আর ব্যাচেলরদের জন্য। আর আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন চলে যাই মেইন রেসিপিতে। ভর্তার জন্য আমি এখানে দুটি বড় সাইজের গোল আলু আর কিছু ছোট সাইজের গোল আলু সিদ্ধ করে নিয়েছি। আর হ্যাঁ, সিদ্ধ করার পর আলু কিন্তু পানিতে দিয়ে ঠান্ডা করা যাবে না, বাইরে রেখে ঠান্ডা করে নিতে হবে। যদি পানিতে দিয়ে ঠান্ডা করেন তাহলে ভর্তায় একটু পানি পানি ভাব থাকবে, ভর্তাটা টাইট হবে না। আর আমি আলুর স্কিনগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এদিকে একটা কড়াই নিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব 5-6টার মতো শুকনা মরিচ। এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে, পুড়িয়ে ফেলা যাবে না। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এখানে আছে 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা শেষে আমি পেঁয়াজ আর মরিচটাকে এভাবে আলাদা করে রেখে দিচ্ছি। প্রথমেই ভর্তা করে নিচ্ছি দেশি ছোট গোল আলু। এখানে 7টার মতো আলু নিয়েছি, আর যে পরিমাণ পেঁয়াজ ভাজা হয়েছে সম্পূর্ণটাই লাগছে। নিয়ে নিয়েছি 3টা শুকনা মরিচ, এগুলোর বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে লবণ আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এগুলোকে এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজ তেলের মধ্যে ভাজলে কিন্তু পেঁয়াজের মধ্যে বেশ অনেকটা তেল থেকে যায়, সেজন্য আমি এখানে হাফ চামচ বা তারও একটু কম তেল ব্যবহার করছি। আর এই তেলটা কিন্তু নিয়েছি যে তেলের মধ্যে আমি পেঁয়াজ আর মরিচটা ভেজেছিলাম সেখান থেকে। এখন আলু, মরিচ, পেঁয়াজ সব একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এভাবে দেশি ছোট গোল আলুর ভর্তাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর একই নিয়মে আপনারা বড় সাইজের আলু দিয়েও এই ভর্তাটা করে নিতে পারবেন। এই তো আমার এক ধরনের ভর্তা রেডি হয়ে গেল। এখন বড় সাইজের আলু দুটি ভর্তা করে নেব। সেজন্য লাগছে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, আর 4টা সিদ্ধ কাঁচা মরিচ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। আর 1 চা চামচ লাগছে সরিষার তেল। এখন এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। এভাবে পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত মাখিয়ে নিতে হবে। আর আলু সিদ্ধ করার সময় আমি কাঁচামরিচগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। এভাবে সিদ্ধ কাঁচামরিচ দিয়ে আলু ভর্তা খেতে কিন্তু বেশ ভালো লাগে। যদি সিদ্ধ কাঁচামরিচ দিতে না চান তাহলে কাঁচামরিচ কুচি করেও দিতে পারবেন। আর ধনিয়া পাতার ব্যাপারটা সম্পূর্ণই অপশনাল, হাতের কাছে যদি না থাকে না দিলেও চলবে। ছোট্ট একটা টিপস, যখন মরিচ এভাবে মাখাবেন তখন হাতের মধ্যে কিছুটা সরিষার তেল মাখিয়ে নেবেন, তাহলে হাত জ্বালা পোড়া কম করবে। এই তো তৈরি হয়ে গেল আমার আরেক ধরনের আলু ভর্তা। আমি আজকে 2 ধরনের আলু ভর্তা তৈরি করে নিয়েছি। খুব সহজভাবে তৈরি করে দেখালাম আজকে 2 ধরনের আলুর ভর্তা। আর আপনারা বাড়িতে কে কীভাবে আলুর ভর্তা তৈরি করেন কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। আশা করি আমার আলুর ভর্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।